রজব মাস আল্লাহর সম্মানিত মাসের মধ্যে একটি মাস। রজব মাস ঢুকলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বাতাস প্রবাহিত, রমজানের একটি আগমনী বার্তা রজব মাস থেকে শুরু হয়। সেই জন্য আমার নবী রজব মাস প্রবেশ করার সাথে সাথে দোয়া করতেন। দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ, আল্লাহুম্মা, এ আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব মাস শাবান মাসে। আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও রজব মাসে, শাবান মাসে। আল্লাহ তুমি এই বরকত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রজব মাস শাবান মাসে বরকত দাও, রমজানে বরকত দেওয়ার দরকার নেই, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বুঝাই দেব এটা কেন বলেছেন। আমার রাসূল জামিউল কালাম, ইমানদার মানুষেরা, আমার নবী যত কথা বলেছেন সংক্ষেপে বলেছেন। এর মধ্যে কথাগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমার নবীকে আল্লাহ জামিউল কালাম দান করেছেন। সুবহানাল্লাহ। নামাজের শুরুতেও দোয়া আছে, নামাজের শেষেও দোয়া আছে। শুরুতে হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা বেমানা দোয়া। সূরা ফাতিহা দোয়া দিয়ে নামাজ শুরু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া না, ইহদিনাস, নামাজের মধ্যে দোয়া অর্থ খেয়াল করবেন। নামাজে যখন নিয়ত বাঁধবেন, ইহদিনা যখন আসবে তখন অর্থ খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদেরকে রাস্তা দেখাও। সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা, যে রাস্তার মধ্যে তুমি নিয়ামত দিয়েছ সেই রাস্তা তুমি আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ও আল্লাহ ওই রাস্তা দেখাইও না যে রাস্তার মধ্যে তুমি আল্লাহ গজব দিয়েছ। শেষে আমিন বলে না? আমিন মানে কি? মুনাজাতের পর আমিন বলে না? তাহলে নামাজের শুরুতে দোয়া, নামাজের শুরুতে কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নামাজের মধ্যে নামাজের সূরার অর্থ যদি জানে, নামাজের মধ্যে কি আর এদিকে সেদিকে যায় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাও, যে রাস্তার মধ্যে তুমি নিয়ামত দিয়েছ সেই রাস্তা দেখাও। যে রাস্তার মধ্যে তুমি আল্লাহ গজব দিয়েছ সেই রাস্তা দেখাইও না। শুরুতে দোয়া হইলেন, শেষে দোয়া আছে না নেই? আল্লাহ আল্লাহ মাগফিরলি ওয়া ওয়ালিদাইয়া ওয়া মান তাওয়াল্লাদা উস্তাদানা ওয়া শাইখানা। এটা পরে আবার আল্লাহ মিনি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। দোয়া না, শুরুতেও দোয়া শেষেও দোয়া। অর্থাৎ নামাজ শুরুতেও দোয়া দিয়ে করেছেন, শেষেও দোয়া দিয়ে করেছেন। তাহলে ইবাদতের মূল হলো কি? দোয়া। আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুফুল ইবাদা। ইবাদতের মগজ, ইবাদতের মেইন সার। নলার মধ্যে মেইন মগজ, ইবাদতের মগজ হলো দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। আর দোয়া মুফুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। সেজন্য আমার নবী রমজান আসার আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ তুমি আমাদেরকে রজব মাসে শাবান মাসে বরকত দাও, রমজান পর্যন্ত সে বরকত পৌঁছায় দাও। সকলে বলি আমিন। দোয়া ইবাদতের কি মূল। আমাদের মুসল্লিরা দোয়ার মধ্যে থাকে না, শেষে কোনো কাজ নাই, ঘরের মধ্যে গিয়ে ভাত খাবে, ঘুমাবে, শেষে আল্লাহর নবীকে সালাম দিয়ে
মিলাদে মুস্তাফা দাঁড়িয়ে দোয়াটা করে সবাই যদি একসাথে যাইতে পারে, কার উচিলে দোয়া কবুল হইতে ঠিক নেই, আছে না? হুজুর দোয়া কবুলের মধ্যে গ্যারান্টি নেই। মুসল্লি উচিলেও দোয়া কবুল হইতে পারে, পারে না? না পারে। মুসল্লির মধ্যে আল্লাহ কবুল মঙ্গল বন্ধ থাকে না? উনি যদি আমিন বলে, ওনার আমিনের উচিলে আমাদের দোয়া কি হইতে পারে? কবুল হইতে পারে। সেই জন্য সবাই দোয়া যদি শরীর হবে, দোয়া হলে ইবাদতের মূল, আর দোয়া ইবাদতের মূল হলো দোয়া, হয় না? আর এক হাদিস আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। দোয়া হলো মুমিনের হাতিয়ার, দোয়া হলো মুমিনের হাতিয়ার। মিস্ত্রির হাতিয়ার আছে না? নেই? ইনস্ট্রুমেন্ট বলে এটা। এক এক কাজের মানুষের এক এক রকম হাতিয়ার। যারা গাছের কাজ করে গাছের মিস্ত্রির এক রকম হাতিয়ার, রাজের কাজ করে রাজের মিস্ত্রির একরকম হাতিয়ার, যারা প্লাম্বারের কাজ করে প্লাম্বারের মিস্ত্রির একরকম হাতিয়ার, যারা ওয়েল্ডিং এর কাজ করে ওয়েল্ডিং এর মিস্ত্রির এক রকম হাতিয়ার। মুমিনের হাতিয়ার কি? মুমিনের হাতিয়ার হলো আদ-দুআ সিলাহুল, আমার নবীর কথা এটা, আদ-দুআ সিলাহুল মুমিনিন। মুমিনের হাতিয়ার হলো দোয়া। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার সময় যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে, আমি তাদের জন্য দোয়া করেছিলাম আল্লাহর ধরে। বাইতুল্লাহ শরীফ 2020 সালে আমি নিজের জন্য যা দোয়া করেছি তা কবুল হয় নাই, আরেকজনের জন্য যা দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে আসার আগে দোয়া কবুল, নিজের নাই না আরেকজনের নাই। নিজের দোয়া কবুল হবে দেরিতে। আপনি যদি আরেকজনের জন্য দোয়া করেন, সেই দোয়া আরেকজনের জন্য তার পিছনে দোয়া করলে, আমার নবী ইরশাদ করেছেন, এক মুমিনে আরেক মুমিনের পিছনে দোয়া করলে না জানে মতো, একজন আরেকজনের না জানে মতো গোপনে তার পিছনে দোয়া করলে সেই দোয়া কবুল হয়, গ্যারান্টি আছে দোয়া কবুল। সকল দোয়া কিনলে সম্পর্ক কিছু কিছু আকিদের মানুষের মধ্যে দোয়ার দরকার নেই, দোয়ার দরকার নেই বলে আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজুদুল কদরা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লা বির। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াজুদুল কদরা ইল্লা দুআ। তকদীর পরিবর্তন হয় না? হয়। দোয়া দিয়ে তকদীর পরিবর্তন হল। ওয়ালা ইয়াজিদু ফিল উমর, হায়াত বাড়ে না, কিন্তু হায়াত বাড়ে। কিভাবে বাড়ে? দোয়া দিয়ে তকদীর পরিবর্তন হয় না, কিন্তু তকদীর পরিবর্তন হয় কি দিয়ে হয়? দোয়া দিয়ে হয়। হায়াত বাড়ে না, আবার হায়াত বাড়ে কি দিয়ে বাড়ে? ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বির। সৎ কাজের দ্বারা মানুষের হায়াত বাড়ে, দোয়া দ্বারা মানুষের তকদীর পরিবর্তন হয়। তকদীর পরিবর্তন এই জন্য বলে, নেগাহে ওলি মে এ তাসির দেখি কে বদলতি হাজারো তকদীর দেখি। সুবহানাল্লাহ। নেগাহে ওলি মে এ তাসির দেখি কে বদলতি হাজারো তকদীর দেখি। আল্লাহর ওলিদের একটা দোয়া, সুনজর, সুদৃষ্টি, একটা তাওয়াজ্জু, দোয়া, মানুষের তকদীর যেটা পরিবর্তন হয় না। তকদীরে মুবাররম বলে দুটো তকদীর আছে, একটা তকদীরে মুআল্লাক, একটা তকদীরে মুবাররম। তকদীরে মুআল্লাক এটা মুমিনের দোয়া, মানুষের দোয়া দ্বারা পরিবর্তন হয়। তকদীরে মুবাররম এটা এমনি পরিবর্তন হয় না, কোন আল্লাহওয়ালা বুজুর্গের যদি নজর করে তকদীর যেটা পরিবর্তন হয় না সেটাও পরিবর্তন হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দোয়া মুমিনের হাতিয়ার কি? দোয়া। মিস্ত্রির হাতিয়ার মাতুল আছে না? মাতুল, এটাকে কি বলে? হাতুড়ি বলে না? হাতুড়ি, এটা হলো হাতিয়ার। তো মুমিনের হাতিয়ার কি? আদ-দুআউ সিলাহুল মুমিনিন। মুমিনের হাতিয়ার হলো দোয়া। কেলে কোন জন দোয়া লতা বদিয়ে নামাজের শুরুতেও দোয়া, শেষেও
দোয়া। তাহলে দোয়ার গুরুত্ব না থাকলে শুরুতেও আনছে শেষেও আনছে, কারণ কি গুরুত্ব আছে না? কোরআন শরীফ হওয়ার পর দোয়া আছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমি মুনাজাতে কোরআনের আয়াত ছাড়া দোয়া করি না। আল্লাহ যেটা দোয়া শিখিয়ে দিয়েছেন মুনাজাত করার জন্য, এর চেয়ে বড় দোয়া আর পৃথিবীতে নেই। আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমার নবীর দোয়া। আমার নবী দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার নবীর দোয়া এটা। কাবা শরীফে যখন তওয়াফ করবেন সব জায়গায় সব দোয়া করা যায়, কিন্তু রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ আল্লাহ ডাকলে যায়। जुड़ जाता है मदीने में, पाता है मुराद अपनी, महरूम नहीं आता है दरबार मोहम्मद से, महरूम नहीं आता है दरबार मोहम्मद से। दिल मेरा मुनव्वर है अनुपार मोहम्मद से, ये फैज़ मिला हमको दरबार मोहम्मद से। আল্লাহ রসুল ডাকলে দেখতে পেলাম না, কেন দেখতে পেলাম? আল্লাহ যদি ডাকে আপনাকে আল্লাহর ঘরে তওয়াব করার জন্য, তখন যাইতে হবে। এই জন্য আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে যাওয়ার সুযোগ দাও না। রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত অন্য কোনো দোয়া করা যায় না, একটা দোয়া শুধু। রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা জুমার দিনে পড়ি এটা খুতবার মধ্যে, ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। এটা একটা বাড়াইতে হয়, ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফার ইয়া রাব্বাল আলামিন। এটা বাড়াইতে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া কার দোয়া? কার দোয়া? আমার নবীর দোয়া। এটা আমার নবী বলেছেন দোয়া। এক এক নবী এক এক দোয়া করেছেন। আমার নবীর দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবসময় বলবেন এটা, হাঁটতে চলতে ফিরতে। আদম আলাইহিস সালাম বলতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কে বলতো? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 300 বছর পরে দিলে এটা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আদম সন্তান। আমরা কার সন্তান? আদম সন্তান। আমাদেরও গুনাহ আছে, আমাদেরও কি আছে? গুনাহ আছে। এই গুনার কারণে আমাদেরকেও প্রত্যেকদিন পড়তে হবে কেঁদে কেঁদে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তরিকতের মধ্যে যারা কাজ করে, তরিকত বহুত রকমের আছে। হ্যাঁ, তরিকত থাকি তরিকত ন। তরিকতের মধ্যে একটা মকাম আছে, মকামে তাওবা। মকামে তাওবার মধ্যে যারা যায় তাদের হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে এই রব্বানা যালামনা পড়তে হবে। রব্বানা যালামনা এটা দোয়া না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হক্কানি রব্বানি ফিল মাশায়েখ বলেন, বুজুর্গানে দিন এই সবক দেওয়ার সময় বলে রেগুলার এই আদম আলাইহিস সালামের দোয়া করবে, রব্বানা যালামনা করবে। এটা রক্ত খেয়াল করবে, আদম আলাইহিস সালামের দিকে খেয়াল করবে। তোমার তকদির ভালো হলে আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট দেখবে। তকদির যদি ভালো হয় আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট তুমি সরাসরি দেখবে। আর যদি না হয় স্বপ্নের মধ্যেও আদম আলাইহিস সালাম তোমাকে দেখা দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। বিতরিকতের মকামে তাওবা। মকামে তাওবার যারা সবক নেয় ওদের আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আমরা কি কার সন্তান?
আদম আলাইহিস সালামের সন্তান। ইমানদার মানুষেরা বলতে চেয়েছিলাম দোয়া, কোরআন শরীফে অহরহ দোয়া আছে, অহরহ দোয়া আছে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা বানাইছেন আল্লাহ, শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বেশি জানে বান্দা কোন দোয়া করলে বান্দার লাভ হবে, সেটা বেশি কে জানে? আল্লাহ জানে। সেজন্য আমার নবী জানে, আল্লাহ জানে। আমার নবীর রজব মাস আসলে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এমনি তো সব করতে দোয়া, কিন্তু রজব মাস আসলে এটা করতেন আল্লাহ, আরো বেশি করতেন এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ, আল্লাহুম্মা মানি আল্লাহ, ও আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমজান, রমজান পর্যন্ত বরকত পৌঁছায় দাও। সকলে বলি আমিন। এখানে বলতেছেন আল্লাহ বরকত দাও, রজব মাস, শাবান মাস, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। তাহলে রজব মাস ঢুকলে দোয়া করতে হয়। বরকতের মানে কি? আমরা তো বরকত মনে করি 1000 মানুষের আয়োজন করেছে খানা ফিনে, 1000 মেসে খাইনি, হয়তো খানা বরকতই ন। 5জন মেসে খানা যদি 10 জন খাই, হয়তো খানা কি বরকতই। এখানে বরকতের মানে এটা না। বরকতের মানে হচ্ছে আদ-দাওয়াম ওয়াস সাবাত। বরকতের অর্থ হচ্ছে সদা সর্বদা থাকা। দাওয়াম মানে সদা সর্বদা, সাবাত মানে সবসময় স্থিতি, সাবাত থাকা। আচ্ছা, আমি প্রশ্ন করি, মানুষের জীবনে মূল্যবান কি? যদি প্রশ্ন করা হয় মানুষের জীবনে মূল্যবান কি? হায়াত। কি হায়াত? হায়াত তো মূল্যবান কিছু আছে না ভাইজান? মরে গেলে আর দুনিয়ার কিছু দাম আছে না? টিয়া বসে দাম দৌলত, বিল্ডিং বিল্ডিং, বউ হওয়া, যশ খ্যাতি, এমপি মন্ত্রী, এর কিন্তু কোনো কিছু ডিমান্ড আছে না? হঠাৎ দাম ফুরি বোধ লাকাজি তুমনা ফুরারা কামা কামা লাগে না ঘুমাওয়ালা মাররা। সবাই একলা মাটির তলায় ঢুকাই দেবে, চলে আসবে সবাই। যেভাবে আগে মায়ের পেটে একলা ছিলেন, রোজ জগতের মধ্যে একলা। লাকাজি তুমনা ফুরারা কামা খালাক না ঘুমাওয়ালা মাররা। সবাই চলে আসবে মাটিতে দাফন করে, ঠিক কিনা? তাহলে মানুষের জীবনের মূল্য কি? এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি? হায়াত। না হায়াত। ইমানদার মানুষেরা আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। বরকতের মানে আমার নবী বুঝাইয়েছেন, আমাকে রজব মাসে হায়াত দাও, শাবান মাসে হায়াত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে হায়াত না দিলেও অসুবিধা নাই, আল্লাহ রমজান মাসে যদি মরতে পারি লাভ আছে না? নেই। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, বেহেশতের দরজা খুলে যায়, কবরের আযাব হয় না। এইরকম মাসে যদি মরতে পারি আল্লাহ, সেজন্য আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও আল্লাহ, তুমি আমাকে বরকত দাও, রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও। তার মানে রজব মাসেও হায়াত দাও, শাবান মাসেও হায়াত দাও। সে হায়াত তুমি কোথায় পর্যন্ত পৌঁছায় দাও? রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। হুজুর বরকতের মানে জীবনভর হজ্জিয়ে দিই। 5 জনের খানা 10 জনে খাইতে পারুন, 10 জনের খানা 15 জনে খাইতে পারুন। বরকত মানে আমার হইতে কিন্তু হায়াত। হায়াত ইয়ের মানে তো বুঝলাম না, এক এক জায়গায় এক এক করতে হয়। যেমন আল্লাহু তাবারক ওয়া তাআলা, আল্লাহু তাবারক ওয়া তাআলা, আল্লাহ বরকতওয়ালা। আল্লাহর নামের পর আমরা বলি না আল্লাহু তাবারক ওয়া তাআলা। আল্লাহু তাবারক ওয়া তাআলা মানে হলো আল্লাহ বরকতওয়ালা। মানে কি? আল্লাহর কি খানা পিনে বারে তো কমাতে বরকতের অন্য ন। আল্লাহু তাবারক ওয়া তাআলা মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামতের পরেও থাকবেন কিনা?
থাকবেন, মানে সদা সর্বদা থাকা, এটাকে বলা হয় তাবারাক ওয়া তাআলা। আল্লাহ হারে হয়। আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় হচ্ছে হুয়া যাতুল ওয়াজিবুল ওজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হুয়া যাতুল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল। সুবহানাল্লাহ। আজি আল্লাহর পরিচয় জানুন। জীবন তো আল্লাহ হারা হয় না, আল্লাহর পরিচয় কি খেয়াল করুন। হুয়া যাতুল ওয়াজিবুল ওজুদ, বাংলা খেয়াল করলেও তিনি এমন জাত যার অস্তিত্ব ওয়াজিব, আবশ্যিক। আল্লাহর অস্তিত্ব আছে না নেই? আছে। আমার অস্তিত্ব এখানে আছে, শহরে আছে এখন নেই, আমার বাড়িতে আছে নেই, আমি যেখানে থাকি সেখানে আমার অস্তিত্ব, অন্য জায়গায় আমার অস্তিত্ব নেই, আছে না? আল্লাহর অস্তিত্ব সব জায়গায় আছে না নেই? হুয়া যাতুল ওয়াজিব, আসমানেও আছে, জমিনেও আছে, আরশে আজিমও আছে, ফরশে আছে, মানুষের অন্তরেও আছে, সারা কায়নাত, সারা মখলুকাত, সারা জগৎ কায়নাত ব্যাপী আল্লাহর কি আছে? অস্তিত্ব আছে। হুয়া যাতুল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব আবশ্যক। আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামাল, আল্লাহর কাছে সমস্ত ভালো গুণাবলীর সমাবেশ। আল্লাহর কাছে সব গুণাবলী কি আছে? ভালো গুণাবলী আছে। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। অনেকেই এখানে বিভ্রান্ত হয়েছেন। মন মশলা জ্ঞান দেখুন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমতা রাখেন, সব কিছু। একজন বেশি বুঝিবি হয়তো মিশা কথা হওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ কি নাউযুবিল্লাহ বলেন, একজন হতে ব্যাংকের ক্ষমতা যদি রাখে তো মিশা কথা হওয়ার ক্ষমতা রাখে না, না রাখে না? ইয়েন ধারণা করা যাবে না আল্লাহর বেলা। আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় হুয়া যাতুল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ জামিই সিফাতিল কামাল, সমস্ত ভালো গুণাবলী আল্লাহর কাছে আছে, এটা ধারণা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ মিশা কথা বলার ক্ষমতা রাখে, ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে। আল্লাহর বেলায় কোনোদিন নেগেটিভ ধারণা করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ নামের পরে আমরা বলি না আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ বরকতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বরকতওয়ালা মানে হচ্ছে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। তাহলে আল্লাহর নবী বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি আমাকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমজান, রমজান পর্যন্ত এই বরকত আল্লাহ রমজানের সাথে মিলাই দাও। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন একটা ছেলেকে, ছোট বাচ্চাকে বলতেছেন আমাকে সকালে এক বালতি পানি দিবে, দুপুরে এক বালতি পানি দিবে, রাত্রে পানি দেওয়ার দরকার নেই, পুকুরের মধ্যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সকালে এক বালতি পানি দিবে, দুপুরে এক বালতি পানি দিবা, পুকুরে আমাকে ধাক্কা দিয়ে কোথায় ফেলে দিবা? পুকুরে ফেলে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি আমাকে রজব মাসের মধ্যে হায়াত দাও, শাবান মাসেও হায়াত দাও, রজব মাসেও আমাকে দুনিয়া থেকে নিও না, শাবান মাসে দুনিয়া থেকে নিও না আল্লাহ। ওয়াবাল্লিগনা রমজান, আল্লাহ যদি মরতে হয় আল্লাহ তুমি যদি নাও আমাকে রমজানের সাথে মিলাই দাও। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যদি আল্লাহ মরতে পারি, রমজানের রোজা রেখে যদি মরতে পারি, আমার নবী ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে মুখ থেকে জবান থেকে একটা সুগন্ধ বের হয়ে কিয়ামতের ময়দান খুশবু করে ফেলবে। সকলে বলি সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, রোজার অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, রমজানে রোজা রেখে যদি কোনো মানুষ মারা যায়, রোজা রাখলে মুখে দুর্গন্ধ বাইরে, খানা ফিনা না খাই দেয়, এই দুর্গন্ধটা নিয়ে যখন খবরে গেছে, দুর্গন্ধকে আল্লাহ সুগন্ধ বানাই দেবেন। রোজাদারদেরকে কিয়ামতের ময়দানে
রোজা অবস্থায় যারা মারা গেছে ওদেরকে স্পেশাল চিনবেন, এগুলো রোজা অবস্থায় খেয়ে গেছে, দুনিয়া থেকে মারা গেছে, রোজা অবস্থায় মারা গেছে, একটা সুগন্ধি জবান থেকে বের হয়ে কিয়ামতের ময়দান খুশবু করে ফেলবে, নুরানি করে ফেলবে, খুশবু করে ফেলবে। আমার নবী বলতেছেন, আল্লাহ তুমি এইরকম মুবারক মাসের সাথে আমাদেরকে মিলিয়ে দাও, আমার হায়াত রজব মাসে দাও, শাবান মাসে দাও, রমজানের সাথে আমাকে পৌঁছায় দাও, আবার লেগে না রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের দোয়াই করেন না আমরা, এন মুখে বলিবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। তাহলে বরকতের মানে হইল হায়াত, বিদ্যমান হায়াত, বিদ্যমান রজব মাসের মধ্যে রমজানের প্রস্তুতির মাস, নামাজ নিয়ে রমজান মাসের প্রস্তুতি নিয়ে নিতে হবে। মসজিদে এসে নামাজ, আগে রমজানের কাফারা আদায় করতে হবে, কাজা থাকলে কাজা আদায় করতে হবে। আমার মা বোনেরা যারা গত বছর রোজা রাখেন এগুলো আদায় করে দিতে হবে, শাবান মাসে রজব মাসে আদায় করে দিতে হবে। আগামী রমজানের জন্য প্রস্তুতি, রমজানের কাফারা আদায় করতে হবে, রোজা ভাঙলে রোজার কাফারা আদায় করতে হবে। আল্লাহর কাছে তওবা তিল্লা করে রজব মাসে শাবান মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমাকে রমজানে রোজা রাখার জন্য, রোজার আগে আমি যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাকে রোজার মাসের মধ্যে পবিত্র অবস্থায়, গুনাহ মাফ অবস্থায় আল্লাহ তোমার দরবারে রোজা রাখার জন্য আমাকে প্রস্তুতি দাও, আমাকে প্রিপারেশন দাও। রমজানের রোজা যেন আমি রাখতে পারি আল্লাহ অপবিত্র আত্মা নিয়ে, রূহ নিয়ে নয়, গুনার শরীর নিয়ে, গুনার কলম নিয়ে রমজানের রোজা নয়। আল্লাহ আমি রোজা রাখবো যে আল্লাহ তোমার কাছে তওবা যেন কবুল হয়, গুনাহ যেন মাফ হয়, আল্লাহ পবিত্র হয়ে রমজানের সাথে আমাকে মিলাই দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই বরকতের মানে এটা, তওবা কবুল হন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রমজানের প্রথম প্রস্তুতি হচ্ছে এই শাবান, এই রজব মাস থেকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই বরকত শব্দ হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন। 25 তারিখ হযরত ঈসা আলাইহিস সালাম জন্মদিন নিয়ে না, ঈসা আলাইহিস সালাম নবী না, আর নবী সব মানি কিনা, ওনার নমানি ফাল্লার আর নবী খন্ডর নমানি না। প্রত্যেক নবীদের উপর আমাদের ঈমান আছে, আছে না নেই? আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর উপর আমার না ঈমান এনেছি। কি এনেছি? ঈমান এনেছি। তাকলিদ, অনুসরণ শুধু একজনের করবো, সেটাকে কার অনুসরণ করব? যার উপর ঈমানও আনবো তার অনুসরণ করব। তিনি আমার পেয়ারা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজরিমিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীর উপর ঈমান আনলে হবে? ঈমানের সাথে নবীর আদেশ অনুসরণ, অনুকরণ করতে হবে। আমরা ঈসা আলাইহিস সালামের অনুকরণ করলে হবে না? হবে? মূসা আলাইহিস সালামের অনুকরণ করলে হবে? কার অনুকরণ করব? আমার নবীর অনুকরণ। প্রত্যেক নবীর উপর আমাদের ঈমান আছে, আছে না? ঈসা আলাইহিস সালামের উপর আমাদের কি আছে? ঈমান আছে। খ্রিস্টানদের ঈমানের মধ্যে একটু বেশ আছে। খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বলে যে মেরে ফেলছে, সুলিস ছাড়াইয়ে, এই ক্রুশ বৃদ্ধ করে হাতে ভাবে বেঁধে ক্রুশ সিনার মধ্যে ফেরাক মেরে ক্রুশ বৃদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে কিনা? আল্লাহ বলতেছেন ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু, কোরআন শরীফের আয়াত। 11 জনে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। কয় জনে? 11 জনে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এখান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে আসমানে তুলে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কোথায় তুলে নিয়ে গেছেন? আসমানে। এর মধ্যে একজনের চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই দিলেন। বানাইতে পারে কিনা? অলি ভালো আল্লাহ কেন পাইতো? অলি নখারে তাহলে ঘটনা হই উন হযরত খাজা বাকি বিল্লাহ নাম না রাখে আল্লাহর ওলি না খাজা বাকি বিল্লাহ নাম না। ইমানদার মানুষ যারা
হযরত খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বড় জবরদস্ত ওলি ভারতবর্ষে তাকে এক রুটিওয়ালা রুটি দিয়েছেন হাদিয়া। আল্লাহর ওলিয়ারা হাদিয়া দিলে লাভ আছে না? ও আল্লাহর ওলিয়ারা হাদিয়া দিলি তারা আমরা আর কান দিবনি আমার ওলিয়ে লিয়েরি জলিয়ে লিল ওলিয়ান করে হতো হঠাৎ জলিনও আছে ইউন ওর দুনিয়া শেষ আখারাতও বরবাদ করে দিব। খাজা বাকি বিল্লাহকে রুটিওয়ালা রুটি দিছে। খাজা বাকি বিল্লাহ বলতেছেন আমি তো আল্লাহ বলতেছেন হালাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান, কেউ কিছু দিলে তার বদলা দিতে হয়। আমি তোমাকে কি দিতে পারি, তুমি আমার কাছে কি চাও? রুটিওয়ালাকে বলতেছেন কে? খাজা বাকি বিল্লাহ। রুটিওয়ালা বলতেছেন আমি কিছু চাই না, আমি আপনার মতো হতে চাই। খুব বড় ডেঞ্জারাস কথা। রুটিওয়ালা বলতেছেন আমি দুনিয়া চাই না, টাকা চাই না, ধন চাই না, দৌলত চাই না, কিছু চাই না, আপনি খাজা বাকি বিল্লাহর মতো হতে চাই, আমি আর কিছু চাই না। বহুত চালাক মানুষ সকলে বলে সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ বলতেছেন এটা যদি আমি আমার কাছে চাও তুমি তো মরে যাবে, বাঁচতে পারবে না, আমার কাছে যদি চাও। বলতেছে আমি মরে গেলে মরে যাব, আমি এটা ছাড়া আর কিছু চাই না। আমি এটা আপনাকে যে রুটি দিয়েছি এই রুটির বদলা চাই, আমাকে রুটি দাও, আমাকে রুটির বদলা আপনার মতো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দরজা খুলি দুজন কি খাজা বাকি বিল্লাহ এখন রুটিওয়ালা। 3 দিন ছিলেন এক রুমে। কয়দিন? 3 দিন ছিলেন। 3 দিন পরে ইমানদার মানুষেরা খাজা বাকি বিল্লাহ রুটিওয়ালা যখন বের হচ্ছেন, মানুষ থাকাই দেখতেছেন 2 জন খাজা বাকি বিল্লাহ বের হচ্ছেন। যখন খাজা বাকি বিল্লাহ কয়জন বাইর হচ্ছে? যে 2 জন। রুটিওয়ালা খাজা বাকি বিল্লাহর মতো হয়ে গেছেন। খাজা বাকি বিল্লাহ তো আছে, কোনটা খাজা বাকি বিল্লাহ কেউ চিনতেছে না। তাহলে ওলিওয়ালা তাওয়াজ্জু দিলি ওলিওয়ালা চেহারা বদলে দিতে পারে না পারে। 3 দিন পরে মানুষটা মারা গেছে। কেন মারা গেছে জানেন? এটা হলো তাওয়াজ্জু ফাইজাত তাহাদি বলে, ফাইজাত তাহাদি। এটা জানা যাবে হার্ট ফেটে হৃৎপিণ্ড ফেটে মারা যাবে, সেজন্য আল্লাহর ওলিরা এটা সবাইকে দেয় না। ইসলাহি যদি ফাইজাত ইসলাহি, ফাইজাত ইসলাহি মানে ওনারা ইসলাম ফেললে যাবে। ফাইজাত তাহাদি যদি দেয় অনতে তো হার্ট বদশৈলী দিব দেয়, অনতে তো ফাত্র তাইলি দিব হলে দিন হার্ট ফাড়ি মারা দেবে। ফাইজাত তাহাদি তাওয়াজ্জু তাহাদি যারা তাওয়াজ্জু সৃষ্টি না হাজগারি যারা হতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেছেন আল্লাহ, আরেকজনকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওমা কাতালুহু ওমা সালামুহু ওয়ালাকিন শুববিহা। কোরআন শরীফের আয়াত। তারা হত্যা করতে পারে নাই, চুলি দছাড়াইতে পারে নাই। কাকে? ঈসা আলাইহিস সালামকে। ওয়ালাকিন শুববিহা আল্লাহ বলতেছেন আমি উঠাই নিয়ে গেছি। কাকে? ঈসা আলাইহিস সালামকে উঠাই আসমানের মধ্যে নিয়ে গেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আসবেন। সিরিয়ার মধ্যে একটা মসজিদ আছে দামেস্কে, এই মসজিদের ছাদে ফেরেশতাদের কাঁধে মত দিয়ে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে মারবে। কাকে? কানা দাজ্জাল, মসিহুদ দাজ্জাল। কেউ মারতে পারবে না পৃথিবীতে থাকে, একমাত্র ঈসা আলাইহিস সালাম আসলে সে মোমের মধ্যে বলতে থাকবে। ঈসা আলাইহিস সালামের গ্রান লাগবে তার নাকে, দাজ্জালের নাকে গ্রান। ঈসা আলাইহিস সালামের গ্রান যখন লাগবে সে ফালাইতে থাকবে। ঈসা আলাইহিস সালামের হাত থেকে সে বাঁচতে পারবে না, সে নিজেও জানে। ঈসা আলাইহিস সালামকে দাজ্জালকে হত্যা করে এই জমিনের মধ্যে এই পৃথিবীতে দ্বীনে মুহাম্মদী আল্লাহর নবীর শরীয়ত সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 40 বছর এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমার নবী ইরশাদ করেছেন আমার রওজার পাশে ঈসা আলাইহিস সালামের কবর হবে। আপনারা তো দেখেন না এখনো কবরের জায়গা খালি আছে আমার নবীর রওজা শরীফে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের স্বচক্ষে দেখে আসছে জায়গাটা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাফন হবে। জালি মোবারকের মধ্যে ফাটকের মধ্যে সব দিয়ে দেখলে জায়গাটা দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর পাশে দাফন হবে, নবী হিসেবে নয় উম্মত হিসেবে। সকলে বলে সুবহানাল্লাহ।